নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকের ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো 2025 বা 2026-এর সিস্যাট স্ট্র্যাটেজি রিভিউ নিয়ে। সিস্যাট মানে সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। ইউপিএসসি সিএসসিতে তোমরা জানো মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনে দুটো পেপার থাকে প্রিলিমসে, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ আর একটা হচ্ছে তোমার সিস্যাট। তো জেনারেল স্টাডিজে তোমার 200 মার্কের এক্সাম হয় এবং সিস্যাটেও তোমার কিন্তু 200 মার্কের এক্সাম হয়ে থাকে। তো এইখানে মেইন যে কাট অফ এটা আসে তোমার জেনারেল স্টাডিজের উপর, কিন্তু সিস্যাটটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সিস্যাটে হচ্ছে তোমার পাস করতে হয়, তো পাস করে কত পেতে হয়? 33%-এর উপরে, এবং 33% মানে 67-এর উপরে তুমি বলতে পারো যে 200-তে তোমার পেতে হবে। তো তার জন্য এটা খুবই ফান্ডামেন্টাল। এইখানে তোমার যদি ফেল হয় বা তুমি 67 তুমি না পাও, তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই, তোমার পেপার 1-এর খাতা কিন্তু দেখাই হবে না। তো তার জন্য এটা খুবই ক্রুশিয়াল, যেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দাদা আমি 2025 সালে বা 2026 সালে এক্সাম দিতে চাই, তো সিস্যাটের আমার প্রবলেম হচ্ছে, আমার কী কী স্ট্র্যাটেজি ফলো করা দরকার বা কী কী করতে হবে, তাহলে আমার কোনো প্রবলেম হবে না। আমার আর্টস ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমার কমার্স ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এই ভিডিওতে হচ্ছে আমরা যা বলবো স্টেপ বাই স্টেপ তুমি ফলো করো, তাহলে তোমার কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে পুরো সিস্টেমটা, এবং প্রিপারেশানেও সেটা কিন্তু খুবই হেল্পফুল হবে। তো দেখো, ধরো তুমি 2025-এ তুমি এক্সাম দিচ্ছ বা 2026-এ, 2024 তো অলরেডি হয়ে যাচ্ছে, সামনে কদিন পরেই এক্সাম। তো তার জন্য যেটা তোমার খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, এবার আমি মাথায় ঠিক করে নিয়েছি যে আমি 2025-এ এক্সাম দেবো। তো তাহলে আমি সিস্যাটে আমার একটু প্রবলেম আছে, আমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছি বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, আমার ম্যাথ অতটা স্ট্রং না। তো তাহলে আমার সিস্যাটে অবশ্যই তোমার টাইম দিতে হবে। তো তাহলে সিস্যাটে জেনারেলি কী থাকে? সিস্যাটে তোমার থাকে হচ্ছে মেইন যে আনসিন কম্প্রিহেনশন থাকে অনেকগুলো, 20-25টার উপরে আনসিন কম্প্রিহেনশন থাকে। এছাড়া বেসিক অ্যারিথমেটিক থাকে, বেসিক ম্যাথ থাকে, রিজনিং থাকে, এই সমস্ত জিনিসগুলো তোমার হচ্ছে থাকে সিস্যাটে, ঠিক আছে। এবং যে স্ট্যান্ডার্ড থাকে তোমার 9-10 স্ট্যান্ডার্ড থাকে, তোমার যে খুব হাইফাই স্ট্যান্ডার্ড থাকে তা কিন্তু না, কিন্তু ট্রিকি কোশ্চেন থাকে। আর তুমি যদি এগুলো রেগুলার প্র্যাকটিস না করো, তুমি কোনোভাবেই সেটা পারবে না, ঠিক আছে। তো অনেকেই ধরো ওভার কনফিডেন্স চলে আসে যে আমি তো, আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আমার বিটেক করা আছে, বা আমার ফিজিক্সে আমার অনার্স করা আছে, বা এমএসসি করা আছে, আমার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, আমি এমনি পারবো। তো দেখো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলেও অনেক সময় প্রবলেম হয়, কারণ তুমি রেগুলার প্র্যাকটিস করো না বলে, ঠিক আছে। আর এখানে প্র্যাকটিস না করলে তুমি কোনোভাবেই পারবে না, কারণ রেগুলার তুমি যদি লাস্ট কয়েক বছরের, লাস্ট 8-10 বছরে তুমি কোশ্চেন দেখো, তাহলে বুঝতে পারবে যে ডাইরেক্ট ক্লিয়ার কাট কোশ্চেন তারা করছে না, একটু ট্রিকি করছে সিস্যাটে যে ম্যাথগুলো যেগুলো তোমার দেওয়া হয়ে থাকে। তো তার জন্য তুমি যদি রেগুলার সেই জিনিসগুলো প্র্যাকটিস না করো, কোনোভাবেই পারবে না, কারণ এখানে লিমিটেড টাইম দেওয়া রয়েছে। তো লিমিটেড টাইম যেহেতু দেওয়া রয়েছে, তো তোমার রেগুলার হতে তুমি প্র্যাকটিস না করলে সেটা কোনোভাবেই পারবে না। এটা গেল ম্যাথ পোর্শনটা। এইবার আসছে হচ্ছে তোমার যে আনসিন কম্প্রিহেনশন যে পার্ট। আনসিন কম্প্রিহেনশন প্রচুর পার্ট থাকে। তো দাদা আমার আর্টস ব্যাকগ্রাউন্ড আছে, আমি ম্যাথে অত স্ট্রং না, আমি কি তাহলে ফুল যে আনসিন কম্প্রিহেনশনগুলো আছে সেগুলো যদি সব করি, তাহলে কি আমার কাট অফ কভার হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে ইয়েস, কভার হয়ে যাবে, কিন্তু সেটা একটা তোমার, আমি বলবো যে তুমি এটাকে মানে যেটা বলা হতে পারে যে তুমি এটা কিন্তু বিশাল বড়, সেটা একটা তোমার জন্য গ্যাম্বেল হয়ে যাবে, কারণ তুমি কোনো বিশাল বড় একটা রিস্ক নিচ্ছ কিন্তু এখানে, কারণ তুমি ম্যাথটা পুরোপুরি ছেড়ে দিচ্ছ এবং কম্প্রিহেনশনের দিকে ফোকাস করছো। তবে হ্যাঁ, তুমি যদি সব কম্প্রিহেনশন সবগুলো তোমার ঠিক হয়, এবং যে ইংলিশের যে পোর্শনটা থাকে সবগুলো তুমি যদি ঠিক করতে পারো, হ্যাঁ 67-এর উপরে 68 বা 70 হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে তোমার সেফ সাইডে থাকা দরকার। তো তার জন্য কিছু কিছু ম্যাথ তোমার অবশ্যই করা দরকার। আর তোমার যেগুলো বেসিক যেগুলো থাকে, ডিসিশন মেকিং থাকে, তুমি যদি সেগুলো তুমি মোটামুটি করো, তুমি ধরো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো, তাহলে তোমার জন্য কিন্তু কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। তো এই স্ট্র্যাটেজি তোমরা ফলো করতে পারো। ধরো তোমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, এবার ধরো যারা কমার্স এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, অবভিয়াসলি তাদের তোমাদের ম্যাথ ভালো হবে। তো তাহলে তোমরা রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো রেগুলার বলতে কবে? আমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে? অ্যান্সার হচ্ছে না, সপ্তাহে তুমি একদিন করো, তুমি অ্যাটলিস্ট তুমি সপ্তাহে একদিন 2 ঘন্টা করে দাও, ঠিক আছে। ধরো তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, ম্যাথে তোমার গ্র্যাজুয়েশন করা, ফিজিক্স আছে, কেমিস্ট্রিতে তোমার পড়া আছে, তোমার পিওর সায়েন্স ছিল, বা তোমার বিটেক করা রয়েছে, এমটেক করা, তো তাহলে তো তোমার জন্য অবভিয়াসলি সেটা খুবই সহজ হবে। কিন্তু তারপরেও এই যে রেগুলার প্র্যাকটিসটা চালিয়ে যাও, না হলে ওভার কনফিডেন্স তোমাকে শেষ করে দেবে, ঠিক আছে। ওভার কনফিডেন্সের ফলে যে আমি ঠিক আছে, আমার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি পারবো না, তো পারবে কে? তো এই যে ওভার কনফিডেন্স কিন্তু তোমাকে ডিস্ট্রয় করে দেবে, ঠিক আছে। কনফিডেন্স খুব ভালো জিনিস, সিএসসি প্রিপারেশনের সাথে ওভার কনফিডেন্স আনলেই তুমি সাথে সাথে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এইটার যেন কখনোই না আসে, কারণ খুবই ট্রিকি আসে, ক্লিয়ার কাট কোশ্চেন এখানে আসে না। আগে আসতো একটা টাইমে 2011-12 এই টাইমে তোমার একদম সিম্পল টাইপের কোশ্চেন থাকতো সিস্যাটে, কারণ তোমরা জানো যে 11-র পর থেকে সিস্যাট হচ্ছে ইনক্লুডেড হয়েছে, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা কিন্তু একদম সিস্টেমেটিক ওয়েতে তোমার এখানে প্রিপারেশান করতে হবে, এবং রিদমে থাকবে। রেগুলার তুমি ওই যে সপ্তাহে একদিন করো বা 2 দিন তুমি যদি পারো তাও ভালো, তো সেই হিসাবে করতে হবে। আর তোমাদের ধরো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড আছে, তারা সপ্তাহে 2 দিন
বা 3 দিন তুমি করতে পারো, সেটা মোর দ্যান সাফিসিয়েন্ট, প্রতিদিন করার কোনো দরকার নেই। ঠিক আছে, রেগুলার প্র্যাকটিস করতে হবে সিসার্চের যে ব্যাপারটা, তাহলে অবভিয়াসলি তোমাদের যে 68-এর উপরে তুমি পেয়ে যাবে 200-তে। কারণ দেখো এই নাম্বার শুধু পাস করতে হবে, ঠিক আছে, এখানে তুমি 200-তে 200 পেলে কোনো যায় আসে না, ঠিক আছে, খালি 67 পেলে মানে 68-9 পেলে মেস, সেটা মোর দ্যান এনাফ। ঠিক আছে, তো তার জন্য এই জিনিসগুলো, এই স্ট্র্যাটেজি তোমাদের অবশ্যই ফলো করতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধরো তোমরা যারা 2025-এ এক্সাম দেবে বা 2026-এ রেগুলার এই সিস্টেমেটিক ওয়েতে মেনটেন করে তোমরা কিন্তু প্রিপারেশান করতে পারো। তো দাদা আমি কি কোনো বই কিনতে হবে, বা আমার তো অন্যান্য বিভিন্ন টাইপের ম্যাথের বই আছে বা অন্য কম্পিটিটিভ এক্সামের বই আছে, তাই থেকে ফলো করলে কি হবে? অ্যান্সার হচ্ছে না, ভুল করেও অন্য ম্যাথের বই ফলো করবে না। সিস্যাটের জন্য আলাদা বই পাওয়া যায় টাটা ম্যাকগ্রো হিলের, ঠিক আছে, সিস্যাটের প্রিপারেশনের জন্য টাটা ম্যাকগ্রো হিল পাবলিকেশনের বই পাওয়া যায়, সেই বই ফলো করবে, অন্য কোনো বই ফলো করবে না। কারণ তুমি ব্যাঙ্ক এক্সাম দিতে যাচ্ছ না, আরবিআইয়ের এক্সাম দিতে যাচ্ছ না, ঠিক আছে, বা অন্য এলআইসির এক্সাম বা অন্য কোনো টাইপের এক্সাম দিতে যাচ্ছ না, তুমি যাচ্ছ ইউপিএসসি সিএসসি এক্সাম দিতে। সেইখানে যে সিস্যাট সেই স্টাইলের জন্য যে বই, সেই প্রিপারেশনের জন্য যেই বই, সেই বই থেকেই তোমার রেগুলার প্র্যাকটিস করা দরকার। তো আশা করি তুমি বুঝতে পেরেছো যে কোন বই তোমার ফলো করতে হবে। সেটা হচ্ছে টাটা ম্যাকগ্রো হিলের সিস্যাট প্রিপারেশনের বই। তুমি অনলাইনে গুগল মানে তুমি অ্যামাজনে বা ফ্লিপকার্টে যেখানে খুশি তুমি কিন্তু পেয়ে যাবে, যেখানে সার্চ করো, বা তোমার যদি মনে হয় যে আমি কলেজ স্ট্রিটে গিয়ে কিনবো বই, তাও তুমি কিনে নিতে পারো, নো প্রবলেম। তো এইভাবে কিন্তু তোমার সেগুলো ফলো করতে হবে। তো এই স্ট্র্যাটেজি ফলো করো, তোমার কিন্তু মোর দ্যান সাফিসিয়েন্ট হয়ে যাবে প্রিপারেশনের জন্য সিস্যাটের ক্ষেত্রে শুধুমাত্র। ওকে, তো আশা করি তোমাদের যা কোয়ারি ছিল পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আর যারা তোমরা আমাদের কোর্সে জয়েন করতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো। কোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউটি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো। কারণ কম্পিটিশন কিন্তু হিউজ, তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না, তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা। ঠিক আছে, তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে, এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে, পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।